ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এটি আসলে কিসের যুদ্ধ? এটি পাওয়ার ডাইনামিক্স। এটি এরকম না যে হ্যাঁ শিয়া সুন্নিদের খুব ভালোবাসে ইরান, এই জন্য সে ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, সে মসজিদ আকসা মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, সে গাজাকে মুক্ত করতে চায় এই জন্য ইসরায়েলের প্রতি আক্রমণ করতেছে, এরকম না। বিষয়টা এরকম নয়। এরকম হলে যখন গাজার মানুষ ক্ষুধার্ত ছিল, ঠিক আছে, তাদের কাছে খাবার যাচ্ছিল না, পরাজিত ছিল, হামাসের বাঁচার কোনো রাস্তা ছিল না, তখনই যুদ্ধ শুরু হয়ে যেত, কিন্তু তখন হয়নি। ঠিক ইসরায়েলও যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন তাদেরকে রক্ষা করবে এই জন্য সে ইরানকে ধ্বংস করতেছে, ইরানের পরমাণু অস্ত্র যেন মালিক না হয় এই নিয়ে সে চেষ্টা করতেছে, এটিও কিন্তু না। তারা আসলে দুইজনই মধ্যপ্রাচ্যের প্রভু হতে চায়, একজন ইহুদি ধর্মকেন্দ্রিক এবং আরেকজন শিয়া ধর্মকেন্দ্রিক, এবং দুইজনই মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্য দেশগুলোকে শত্রু জ্ঞান করে। আমি জানি না মধ্যপ্রাচ্যের অন্য দেশেরা এই নলেজটুকু তারা রাখে কিনা যে আসলে ইসরায়েলও তাদেরকে শত্রু জ্ঞান করে এবং ইরানও তাদেরকে শত্রু জ্ঞান করে। এখানে যেই আসলে টিকে যাবে সে পরবর্তীতে এই পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তার করবে। তো মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দ্বন্দ্ব হচ্ছে ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্ব। এবং ইরান এবং ইসরায়েলের এই দ্বন্দ্বে আমাদের যেটি সবচেয়ে বেশি শিক্ষার আছে সেটা হচ্ছে, দেখেন, ইরানকে বারবার ডোনাল্ড ট্রাম্পের যে টুইট, আপনারা এক্স, এখন তো টুইটার না, এক্স প্ল্যাটফর্মে গিয়ে যদি আপনারা ডোনাল্ড ট্রাম্পের লাস্ট 4-5টা পোস্ট দেখেন, তাহলে সেখানে তিনি স্পষ্টভাবে একজন প্রেসিডেন্ট পদের জায়গা থেকে স্পষ্টভাবে থ্রেটমূলক বাক্য উচ্চারণ করে তিনি বলছেন যে আমি বারবার ইরানকে বলেছি যে তোমরা একটা পারমাণবিক চুক্তি করো, ঠিক আছে, আমাদের সাথে নেগোসিয়েশনে আসো, না হলে 60 দিনের সময় 61 দিন থেকে তোমাদের খবর আছে, অমুক আছে তুমুক আছে, আমেরিকা বিশাল অস্ত্রের অধিকারী, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, অসংখ্য, মানে সব ভয়াবহ রকমের সব থ্রেট। তাহলে সারমর্ম কথা কি, ইরানের যে পারমাণবিক যে প্রযুক্তি অর্জনের যে অভিলাষ সেটি যেন পূরণ না হয়। ইরাকের সাদ্দাম হোসেনও কিন্তু সে অভিলাষ করেছিল, তাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে, যে বর্তমান পৃথিবীতে কিন্তু প্রযুক্তির যুদ্ধ চলতেছে, জ্ঞানের যুদ্ধ চলতেছে, যে আপনি পারমাণবিক বম কিভাবে বানায় এই জ্ঞান এবং এই প্রযুক্তিটা আপনি অর্জন করবেন, এটা পৃথিবীর কেউ সহ্য করতেছে না। সে আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, সেটা পরের বিষয়, কিন্তু আপনি যেন এই জ্ঞান না পান। এর আরেকটা আপনাদেরকে উদাহরণ দিই, যেমন ধরেন চায়না যেন চিপ বা সেমিকন্ডাক্টরের যে নলেজ এইটাতে যেন টপ লেভেলে না পৌঁছতে পারে, এই জন্য চায়নার উপর কিন্তু এই কেন্দ্রিক নিষেধাজ্ঞা দেওয়া আছে। এরকম বলা যায় 7 থেকে 8টা টপ লেভেলের প্রযুক্তি এবং টেকনোলজি আছে যেটা আমেরিকা চায় না যে অন্য কেউ এই প্রযুক্তি পরিপূর্ণরূপে তার কাছে চলে যাক। তার মধ্যে যেমন পারমাণবিক প্রযুক্তি আছে, মিসাইল অ্যান্ড ডিফেন্স সিস্টেম আছে, ঠিক তেমনি এআই এবং সাইবার ইন্টেলিজেন্স প্রযুক্তি আছে, স্টিলথ টেকনোলজি, এই যে স্টিলথ ফাইটার জেটের কথা বলা হচ্ছে 35, এই স্টিলথ টেকনোলজি হচ্ছে রাডারকে ফাঁকি দেওয়ার টেকনোলজি। এই টেকনোলজি অন্য কেউ পেয়ে নিক, এটা কখনোই আমেরিকা চায় না। ঠিক তেমনি সেমিকন্ডাক্টর এবং চিপ তৈরির যে প্রযুক্তি, এনভিডিয়া বা ইন্টেল এরকম আমেরিকান যে কোম্পানিগুলো আছে তারাই টপ লেভেলের, আমাদের